বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 111-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের ষড়যন্ত্র হচ্ছে। এর বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউ মার্কেট সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়। চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 19 নেতাকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে 7 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতিমধ্যে 7 মাস পার করেছি। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচন হবে, কাজেই কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়। ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল-এর হাত থেকে। এই গোষ্ঠীর একের পর এক ভয়াবহ হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তা শোনার পর থেকে দেশের কোটি ফুটবল ভক্ত অপেক্ষার প্রহর গুনছিল। শেষ হলো সেই অপেক্ষার।